হ্যালো এভরিবডি, দিস ইজ তোফাইল। আজকের এই ভিডিওতে আমি তোমার সঙ্গে শেয়ার করব নেভার এভার, ফর এভার, নেভার দিলেস, নেভার মাইন্ড, নেভার এগেন, এই সব ইংরেজি শব্দের অর্থগুলো কী হবে, এদেরকে কীভাবে ব্যবহার করতে হয় সে নিয়ে ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব। সো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। ওকে, সো স্টে কানেক্টেড উইথ মি ইন দ্য এন্ড অ্যান্ড লেটস গেট স্টার্টেড। ওকে, তো আমরা দেখে নেব প্রথমে কি রয়েছে, নেভার। নেভার, ওকে, সো নেভার কথার বাংলা অর্থ হচ্ছে কখনো না, কখনো না। নেভার কথার বাংলা অর্থ কি, কখনো না, কখনো না। ঠিক আছে, দেখো তাহলে নেভার বেসিক্যালি মিন্স কখনো না। যেমন ধরে নাও, কি বলছে উদাহরণটা দেখে নাও, আই হ্যাভ নেভার সিন দ্য তাজমহল। আই হ্যাভ নেভার সিন দ্য তাজমহল, এটার অর্থ হচ্ছে আমি কখনোই তাজমহল দেখিনি, আমি কখনোই তাজমহল দেখিনি। ঠিক আছে, তাহলে আই হ্যাভ নেভার সিন দ্য তাজমহল, আমি কখনোই তাজমহল দেখিনি। তাহলে এখানে দেখতে পেলে কখনোই এলো। ঠিক আছে, তো নেভার বেসিক্যালি মিন্স কখনো না। ঠিক আছে, দেখো এখানে আমরা নেভার ইউজ করেছি। তারপরে উদাহরণটা কি বলছে দেখো, আই উইল নেভার ডু দিস, এখানে নেভার ব্যবহার করা হয়েছে। আই উইল নেভার ডু দিস, অর্থাৎ আমি এটা কখনো করব না। আই উইল নেভার ডু দিস, আমি এটা কখনো করব না। দেখতে পেলে, তাহলে কখনো না, নেভার বেসিক্যালি মিন্স কখনো না। ক্লিয়ার? ওকে, এবার তারপরে কি আছে, এভার। এভার মানে নেভারের অপোজিট ওয়ার্ড হয়ে গেল এভার। নেভার মানে কখনো না, আর এভার মানে কখনো। এভার মানে কখনো। ঠিক আছে, কখনো। যেমন কি বলছে দেখো, হ্যাভ ইউ এভার গন টু কলকাতা। হ্যাভ ইউ এভার গন টু কলকাতা, দেখো এখানে এভার ব্যবহার করা হয়েছে, রাইট? হ্যাভ ইউ এভার গন টু কলকাতা, এটা অর্থ হচ্ছে তুমি কি কখনো কলকাতা গিয়েছো, তুমি কি কখনো কলকাতা গিয়েছো। তাহলে দেখতে পেলে যে এভার, এভার কথার বাংলা অর্থ হচ্ছে কখনো। তো কি বলছে দেখো, হ্যাভ ইউ এভার গন টু কলকাতা, অর্থাৎ তুমি কি কখনো কলকাতা গিয়েছো, তুমি কি কখনো কলকাতা গিয়েছো। তাহলে দেখতে পেলে যে নেভার মানে কখনো না, আর এভার মানে কখনো। ঠিক আছে, তারপরে উদাহরণটা দেখো, ডোন্ট এভার বাই দিস। ডোন্ট এভার বাই দিস, অর্থাৎ এটা কখনো কিনবে না, এটা কখনো কিনবে না। দেখো ডোন্ট এভার বাই দিস, এটা কখনো কিনবে না। এই সেন্টেন্সটাকে আমরা নেভার লাগেও করতে পারি। নেভার দিলে এই নটটা লাগাতে হবে না, কি করব, নেভার বাই দিস, তাহলে হয়ে গেল। ঠিক আছে, মানে এই বাক্যটা নেভার দিয়েও করা যায়, নেভার বাই দিস অর্থাৎ এটা কখনো কিনবে না। আবার যদি আমরা এভার ব্যবহার করি তাহলে কি হয়ে গেল, ডোন্ট এভার বাই দিস, ডোন্ট এভার বাই দিস, অর্থাৎ এটা কখনো কিনবে না। ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পেলাম নেভার মানে কখনো না, এভার মানে কখনো। ক্লিয়ার? এবার চলে এলো নেভার মাইন্ড। নেভার মাইন্ড, ঠিক আছে, এই ফ্রেজটা আমরা অলরেডি শুনেছি, নেভার মাইন্ড। দেখো নেভার মাইন্ড বেসিক্যালি মিনস হচ্ছে কিছু মনে করো না। নেভার মাইন্ড মানে কিছু মনে করো না, কিন্তু এটা কোন সিচুয়েশনে ব্যবহার করবে, ধরে নাও কেউ কোনো একটা কাজ যেটা হয়তো হওয়ার কথা নয়, করার কথা নয়, সে ভুলবশত সেই কাজটা করে দিয়েছে, তো তাকে, অর্থাৎ তুমি যাকে বলবে নেভার মাইন্ড, তাকে অ্যাসিওর করার জন্য, নিশ্চিত করার জন্য, কমফর্ট ফিল করার জন্য তুমি এরকম ধরনের এক্সপ্রেশন বলে থাকো যে নেভার মাইন্ড। অর্থাৎ নেভার মাইন্ড কথা বাংলা অর্থ হচ্ছে কিছু মনে করো না, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ডোন্ট মাইন্ড। ওকে, তো নেভার মাইন্ড মানে কি, কিছু মনে করো না, কিছু মনে করো না, এটা অর্থ হচ্ছে ইংলিশে আমরা কি বলবো, নেভার মাইন্ড। এবার উদাহরণটা দেখো, তাহলে ভালো বুঝতে হবে। সরি আই হ্যাভ ব্রোকেন ইওর গ্লাস, কি বলছে, দুঃখিত আমি তোমার গ্লাস ভেঙে দিয়েছি। বলছে মানে গ্লাসটা ভেঙে গেছে বাই মিস্টেক, তো কি বলছে, সরি আই হ্যাভ ব্রোকেন ইওর গ্লাস, দুঃখিত আমি তোমার গ্লাস ভেঙে দিয়েছি। এবার উত্তরে কি দিচ্ছে দেখো, বলছে নেভার মাইন্ড ইট ওয়াজ ওল্ড অ্যান্ড আই ওয়াজ গোয়িং টু থ্রো ইট অ্যাওয়ে। দেখো এখানে দেখো, এখানে কি ফ্রেজটা ইউজ করা হয়েছে, নেভার মাইন্ড। বলছে কিছু মনে করো না, অর্থাৎ যে গ্লাসটা ভেঙেছে তাকে রিঅ্যাসিওর করাচ্ছে, কমফর্ট ফিল করাচ্ছে যে কিছু মনে করো না। নেভার মাইন্ড, কিছু মনে করো না। ইট ওয়াজ ওল্ড, এটা পুরনো ছিল, মানে গ্লাসটার ব্যাপারে বলছে এটা পুরনো ছিল। অ্যান্ড আই ওয়াজ গোয়িং টু থ্রো ইট অ্যাওয়ে, আমি এটাকে ফেলতেই যাচ্ছিলাম।
মানে মনে করো গ্লাসটা পুরনো ছিল, বেশি দিন আর ব্যবহার করতো না, ওটা ফেলে দিত, এই কারণে কথাটা বলছে যে কি নেভার মাইন্ড, অর্থাৎ কিছু মনে করো না, যাকে তুমি নেভার মাইন্ড বলছো তাকে রিঅ্যাসিওর করাচ্ছ, কমফর্ট করাচ্ছ যে কি কোনো ব্যাপার নেই, কিছু মনে করতে হবে না। ইট ওয়াজ ওল্ড, এটা পুরনো ছিল, অ্যান্ড আই ওয়াজ গোয়িং টু থ্রো ইট অ্যাওয়ে, আমি এটাকে ফেলতেই যাচ্ছিলাম। বুঝতে পারলে? তো নেভার মাইন্ড কোন সিচুয়েশনে ব্যবহার করতে হয় আশা করি তোমরা বুঝতে পেরে গেলে। ওকে, সো এবার আমরা পরের ওয়ার্ডগুলোকে দেখি। ওকে, তো এবার আমরা তার পরের ফ্রেজটাকে দেখি কি রয়েছে, নেভার এভার। এবার নেভার এভার পাশাপাশি বসেছে, তো নেভার এভার যখন একসঙ্গে থাকবে তখন তার বাংলা অর্থটা হবে কখনোই না। মানে এটাকে জোর দিয়ে আমরা যদি বলি যে নেভার মানে কখনোও না, কিন্তু এটাকে যখন মানে জোর দিয়ে একটু বলবো তখন কি বলবো, নেভার এভার, অর্থাৎ কখনোই না। নেভার এভার কথা বাংলা অর্থ হচ্ছে কখনোই না। ঠিক আছে, যেমন ধরে নাও কখনোই না, এই যা, এটা হচ্ছে অর্থ, মানে এটাকে জোর দিয়ে বলার জন্য। আমি যদি বলি যে কি আমি কখনো তাজমহল দেখিনি, তো এটা নর্মাল বললাম যে আই হ্যাভ নেভার সিন দ্য তাজমহল, বাট আই হ্যাভ নেভার এভার সিন দ্য তাজমহল, ইট মিনস যে আমি কখনোই, মানে জোর দিয়ে সেন্টেন্সটাকে বলা হলো আমি কখনোই তাজমহল দেখিনি। ঠিক আছে, তো জোর দিয়ে বলার জন্য যেটা বাংলা অর্থ হবে কখনোই না, একটু টেনে বলার জন্য, জোর দিয়ে বলার জন্য, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, নেভার এভার ব্যবহার করবো। ঠিক আছে, তো নেভার এভার কথা বাংলা অর্থ হচ্ছে কখনোই না। যেমন তুমি যে দেখো শ্যাম নেভার এভার, দেখে নাও নেভার এভার, শ্যাম নেভার এভার ওয়েন্ট টু প্যারিস, অর্থাৎ শ্যাম কখনোই প্যারিস যায়নি, শ্যাম কখনোই প্যারিস যায়নি। শ্যাম নেভার এভার ওয়েন্ট টু প্যারিস, শ্যাম কখনোই প্যারিস যায়নি। এই সেন্টেন্সটাতে যদি শুধু নেভার থাকতো, শ্যাম নেভার ওয়েন্ট টু প্যারিস, তো কি হতো যে শ্যাম কখনো প্যারিস যায়নি, বাট এটাকে এভার আছে তার জন্য কি সেন্টেন্সটাকে জোর দিয়ে বোঝাচ্ছে যে শ্যাম নেভার এভার ওয়েন্ট টু প্যারিস, অর্থাৎ শ্যাম কখনোই প্যারিস যায়। ক্লিয়ার? তারপরে কি বলছে দেখো, আই উইল নেভার এভার ডু ইট এগেন, আই উইল নেভার এভার ডু ইট এগেন, বলছে আমি এটা কখনোই করব না, আমি এটা কখনোই করব না। আই উইল নেভার এভার ডু ইট এগেন, অর্থাৎ আমি এটা আর কখনোই করব না। দেখো এখানেও কখনোই, মানে জোর দিয়ে বলছে কথাটা যে আমি এটা কখনোই করব না। ক্লিয়ার? তো বুঝতে পারলে যে কি নেভার এভার বেসিক্যালি মিন্স কখনোই না, যেটাকে জোর দিয়ে বোঝায়। ঠিক আছে, তারপরে কি চলে এলো নেভার দিলেস। নেভার দিলেস কথার অর্থ কি? নেভার দিলেস কথার অর্থ হচ্ছে তবুও বা তা সত্ত্বেও, তবুও বা তা সত্ত্বেও। ঠিক আছে, তবুও বা তা সত্ত্বেও, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ইন স্পাইট অফ অথবা ডেসপাইট দ্যাট। ওকে, তো নেভার দিলেস কথার অর্থ হচ্ছে তবুও বা তা সত্ত্বেও। আমরা উদাহরণটা দেখবো তাহলে ভালো বুঝতে পারবো। কি বলে দেখো, এভরি টাইম হি ট্রাইড, সে যতবারই চেষ্টা করেছিল, হি ফেল, সে ব্যর্থ হয়েছিল। নেভার দিলেস তা সত্ত্বেও, হি ডিড নট স্টপ ট্রাইং, সে চেষ্টা করা বন্ধ করেনি। তারপর বিদ্যাচ্ছ যে সে যতবারই ট্রাই করেছে সে ব্যর্থ হয়েছিল, সে ফেল হয়েছিল, কিন্তু তবুও, অর্থাৎ তবুও আসছে কিন্তু তবুও অথবা তা সত্ত্বেও, হি ডিড নট স্টপ ট্রাইং, সে কখনোই চেষ্টা করা বন্ধ করেনি, মানে সে চেষ্টা করেই যাচ্ছে। যার আবার সেন্টেন্সটা বলেছি, এভরি টাইম হি ট্রাইড, সে যতবারই চেষ্টা করেছিল, হি ফেল্ড, সে ব্যর্থ হয়েছিল। নেভারদিলেস তবুও অথবা তা সত্ত্বেও, হি ডিড নট স্টপ ট্রাইং, সে চেষ্টা করা বন্ধ করেনি, সে চেষ্টা করা থামায়নি। বুঝা গেল? তো নেভারদিলেস বেসিক্যালি মিন্স তবুও বা তা সত্ত্বেও, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ডেসপাইট দ্যাট। এই সেন্টেন্সটাকে যদি আমরা ডেসপাইট দিয়ে বলি অথবা ইন স্পাইট অফ দ্যাট, তবু হবে। এভরি টাইম হি ট্রাইড, হি ফেল্ড, ইন স্পাইট অফ দ্যাট, তা সত্ত্বেও, হি ডিড নট স্টপ ট্রাইং। তো নেভারদিলেস বেসিক্যালি মিন্স ইন স্পাইট অফ, ডেসপাইট দ্যাট। ওকে, আচ্ছা, তাহলে ওটা নেভারদিলেস মানে তবুও বা তা সত্ত্বেও, এটা বুঝতে পেরে গেলাম। এবার তারপরের উদাহরণটা দেখো, নেভার এগেন। নেভার এগেন, নেভার এগেন মানে হচ্ছে আর কখনো না। নেভার এগেন মানে আর কখনো না। আর কখনো না। দেখো এই যে ফ্রেজটা, এটা তখনই ব্যবহার করবে যখন ধরে নাও যে তুমি গেস করো তুমি কাউকে হেল্প করলে, ঠিক আছে, তো একবার হেল্প করার পর সে কি বলতো, সে তোমাকে চিট করে নিল কোনো দিক থেকে, রাইট?
তো তুমি বুঝতে পারলে যে কাউকে আমি হেল্প করলাম কিন্তু সে আমারই উল্টোভাবে কি করছে, ক্ষতি করছে। তো তুমি কি বলবে যে কি আই উইল নেভার এগেন হেল্প হিম, অর্থাৎ আমি তাকে আর কখনোই সাহায্য করবো না। দেখো আই উইল নেভার এগেন হেল্প হিম, অর্থাৎ আমি তাকে আর কখনোই সাহায্য করবো না। ঠিক আছে, তো নেভার এগেন বেসিক্যালি মিনস আর কখনো না। ঠিক আছে, তা আশা করি বুঝতে পারলে যে নেভার কখন ব্যবহার করতে হবে, নেভার এভার, ওকে, নেভার দি লেস, ঠিক আছে, নেভার এগেন, এগুলোর অর্থ কি, রাইট। এবার তার পরের স্ট্রাকচারটা দেখি, ঠিক আছে। ওকে, তো এবার পরের স্ট্রাকচারটা হচ্ছে ফর এভার। ফর এভার, তো ফর এভার কথার অর্থ হচ্ছে চিরকাল, চিরকাল বা চিরদিন। ওকে, তো ফর এভার কথার বাংলা অর্থ হচ্ছে চিরকাল বা চিরদিন, রাইট। যেমন কি বলছে দেখো, হি উইল বি রিমেম্বার্ড ফর এভার, অর্থাৎ তাকে চিরদিন মানে কি স্মরণ করা হবে, অথবা তাকে চিরকাল মনে রাখা হবে, স্মরণ করা হবে। হি উইল বি রিমেম্বার্ড ফর এভার, তাকে চিরকাল মনে রাখা হবে অথবা তাকে চিরকাল স্মরণ করা হবে। বুঝতে পারলে? তো ফর এভার বেসিক্যালি মিন চিরকাল বা চিরদিন। তারপরে উদাহরণটা দেখে নাও, এই উদাহরণটা অলরেডি অনেকবার সিনেমাটিক ভার্সনে শুনেছ হয়তো, আই শ্যাল লাভ ইউ ফর এভার, আই শ্যাল লাভ ইউ ফর এভার, ইট মিনস আমি তোমাকে চিরকাল ভালোবাসি। ক্লিয়ার? তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বাংলা থেকে ইংলিশ শেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।